তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে সরকারি ত্রাণ হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা শেখ মান্নানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সবাই মিলে মান্নান শেখের বাড়িতে যাই। ওখানে যখন দেখলাম বাথরুম বাড়ির ঘরের কাছে পলিথিন, মাছের খাবার অনেক কিছু ওনার বাড়িতে লুকানো হয়ে আছে। তারপর আমরা সবাই মিলে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালাম। ওখান থেকে পুলিশ আসলো, কিন্তু এসে ওকে ওই মারপত্র নিয়ে গিয়েছিল, কিন্তু প্রশাসন ওকে আবার সেখান থেকে ছাড় করে দিয়েছি। তারপরে আমরা আবার চাইছি যে ওই জনগণ সবাই চাইছি যে ওনাকে আবার অ্যারেস্ট করা হোক সঙ্গে সঙ্গে, কেননা আমরা গরিব মানুষ, আমরা কোনোদিন কিছুই আমাদের ও দেয়নি, সব কিছু চুরি করে ওইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা চাই সবাই মিলে ওনাকে অ্যারেস্ট করা হোক। সামনের মাস থেকে আর মিলবে না ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিল নতুন সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও মুয়াজ্জেমরা। তারা চাইছেন উন্নয়নের খাতে খরচ হোক ভাতার টাকা। রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক ৩,০০০ টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা ১,৫০০ টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরে ২০১২ সালে ইমাম, মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর ২০২০ সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। ২,০০০-১,০০০ টাকা ভাতাতে যে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা? প্রদ্যোৎ সরকার, সুদীপ চক্রবর্তী ও বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে।
আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.